ও জাফর, আরে সন্ধ্যা তো হয়ে আসলো, একটু তাড়াতাড়ি চলো। সামনের তেমাথায় একটা খারাপ গাছ আছে, ওই জায়গাটা একটু তাড়াতাড়ি পার হইতে হবে। জোরে চালাও। বন্ধু, জোরে চালানোর একটু চেষ্টা করতেছি, এত টানি তাও সাইকেল লাগায় না। বেশি হাঁপাইলে কি আর করবো, চলো সামনে খাড়ায়া দুইজনে দুইটা মিষ্টি খায় নি, তাহলে এনার্জি পাওয়া যাবে। এই জাফর, কি সমস্যা? থামলে কেন? ভাই হঠাৎ পাটা ভারী হয়ে গেল আর সাইকেলের চাকাটা ভারী হয়ে গেল, ঠিক বুঝলাম না। বুঝতে পারছি, আসলে একটু তোমার এনার্জি কমে গেছে। কোনো অসুবিধা নাই, আমরা গ্রামের ছেলে পেলে ওই মিষ্টি প্যাকেট বের করো। আচ্ছা দুইটা মিষ্টি দুজনে খায় নেই, দেখবা যে একদম এনার্জি পেয়ে গেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাও, তুমি একটা খাও। আহ, মিষ্টিটা ভালোই আছে। ঠিক আছে তো? খাওয়া শেষ হচ্ছে? হ্যাঁ ঠিক আছে নাও, ভাই। এটা আবার ঝুলাই রাখো, চলো যাই। কি হলো? মনে হয় কিছু সাইকেল খেয়েছিলাম, আটকে রাখছে। কেউ আটকে নেই, আমি ধাক্কা দিয়ে দেবো। যাও, চলো। কে হাসে? কে? তেনারা হাসে। হ্যাঁ, তেনারা হাসে মানে? ওই ওই তেনারা। আমি চন্ডাল গাইছা ভূত। হাতে কত বড় বোয়াল মাছ, এই বোয়াল মাছ রাইখা যা। বোয়াল মাছ আমার খুব পছন্দ। আরে আবার দেখি মিষ্টি মন্ডা, মিষ্টি আমার খুব পছন্দ। ভাই চন্ডাল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আমাদের সব কিছু নিয়ে নেন, আমাদের জানে মারেন না ভাই। এই মাছটা রাইখা যা, না রেখে গেলে তোর মুন্ডু দিয়া মুড়ি ঘন্ট বানাইয়া খাও। ওরে বাপরে, মুন্ডু কেটে মুড়ি ঘন্ট বানাবেন? ভালোই ভালোই দিয়া যা কইয়া দিলাম। না না সন্ডাল ভাই, মানে ওর সব কিছু নেন, কিন্তু আমি এই যে বোয়াল মাছ, এটা আমি আমার মায়ের লেগে কিনছি, এই মাছ দিতে পারবো না। আর ওই মিষ্টি, এটাও আমার মা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। এক কাজ করি, এই মাছটা খাইয়া কাটাগুলি আয়না দিয়ে যাবো না। আপনারা তো মাছ খান না, কাটা খান। আমার সাথে কোনো চালাকি চলবে না। আরে ভাই, বললাম তো কোনো চালাকি করতেছে না। আপনারা তো জানেন আমার মার এই মাছ কত পছন্দ। ভাই, অনেক কষ্টে হাতে একটা মাছ পাইছি, এটা আপনারা নিয়েন না, আমি কথা দিতেছি আপনাদের এই মাছের সমস্ত কাটা আয়না দিয়ে যাব। ভাই প্লিজ আমাকে আপাতত ছাইরা দেন ভাই। আহ, মায়ের কথা কইয়া আমারে সুতাল বানায় বানাইলি। যা, যা, আজকে তোর ছেড়ে দিলাম, কিন্তু কালকে অবশ্যই হাড়িতে এই মাছের কাটা এখানে রাইখা যাবি। জি ভাই, সমস্ত কাটা মাটির হাড়িতে কইরা আয়না আপনারা দিয়ে যাব, আপনি আরাম করে খায়েন ভাই। হ্যাঁ, শোন, এখন দুইটা রসগোল্লা দেয়া যা আমারে। রসগোল্লা খাবেন? এই বাইক একটু ওয়েট করেন। আরে দে বেটা, এই যে মিষ্টি, তুলে মারবো, এই যে মারতেছি, এই নেন। এই যে নেন। জি, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।
শুভ অপরাহ্ন প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? কি ব্যাপার, সবাই গেল কোথায়? স্যার, আপনি ভয় পাইয়েন না। আরে ওরা তো মজা করতেছে। স্যার আপনি ওঠেন, এরা কেউ ভূত না স্যার। স্যার যদি দেখেন দেখেন। স্যার স্যার, আপনি আপনি বসেন, আপনি বসেন। পানি টানি কিছু খাবেন? পানি খাবো না, না কথা রাখবো না। ঠিক আছে, তোমার বসো। দেখো, সব সময় সব কিছু নিয়ে মজা করা ঠিক না। তোমাদের আজকে আমি বলবো বেগম রোকেয়া সম্পর্কে। তোমরা কি সবাই জানো বেগম রোকেয়া সম্পর্কে? তারপরে আমি বলছি 1880 সালের রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে তার জন্ম হয়েছে। বাজার থেকে আনবো কিনে বেনারসি শাড়ি। আরে লা 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 লা। কি ব্যাপার রাসেল ভাই? এই খবরদার, মনের ভুলেও আর কোনোদিন রাসুল উচ্চারণ করবো না। বলো রোমিও। আচ্ছা রোমিও ভাই, আপনি হঠাৎ করে আমার সামনে এভাবে কেন চলে আসলেন? বলতেছি, তার আগে তুমি আমারে বলো তো, তোমার বড় বোন কাম বান্ধবী রূপকথা সে কোথায়? তারে তো দেখতেছি না। আপনার ইফটিজিং এর ভয়ে সে আজকে কলেজেই আসবো না। এটা কোনো কথা? একটা মানুষ দিল থেকে তারে ভালোবাসে, তারা প্রেম নিবেদন করে, সে ভাবে আমি তার ইফটিজিং করি। যাই হোক, তারা কিন্তু তুমি জানাই দিবা খুব তাড়াতাড়ি আমি তারে বিবাহ করতেছি অভিনব কায়দায়। মনে করো 2-4 কোটি টাকা খরচ করে আমার জন্য ব্যাপার না, কিন্তু ওই যে বলছি অভিনব কায়দায় 101টা গরু গাড়ি মনে করো অন্যরকম ভাবে সাজাবো, সেই সাথে ওই গানটা বাজবে, এই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ঝুকুর 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 জু সানাই বাজি, আরে যাবো তারে শ্বশুর বাড়ি নিয়ে। আরে রাখেন, এই গান তো গাবে হচ্ছে আমাদের আতা ভাই, মানে আমার আতা দুলা ভাই। আপনি বরং একটা বিরহের গান গান। ধুর, আতা, এসব আতা ছাতার কথা ভুলে যাও, খাতার থেকে নাম তুলে যাও। যে মাথাতে যে ডরাইছে 2-4-6 মাসের মধ্যে ঘর থেকে বাইরে হতে পারবো কিনা সন্দেহ। ধুর, তুমি কিন্তু খুব খারাপ একটা কাজ করলা। একটা গান শুরু করলাম, তুমি কমপ্লিট করতে দিলে না। যাই হোক, তুমি আমার একটু হেল্প করো। হেল্প করলে হবে নাকি, গানটা আমার প্র্যাকটিস হয়ে যাবে না। মনে করো তো রূপকথার হাত ধরে গান গাইতে, যাতে কোনো রকম নার্ভাস ফিল না করি। এক কাম করো, একটু হাতটা দাও তো। আরে কৃপন রে, দাও না। আরে আলতা দেবো, টিকলি দেবো, দেবো সোনার চুরি, আরে লা 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 লা। বাজার থেকে এনে দেবো বেনারসি শাড়ি, আরে লা 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 লা। আরে ছাড়েন তো, রাস্তার ভিতরে এগুলো কি শুরু করছেন আপনি? কি ব্যাপার রূপকথা, তুমি এখানে ক্লাসে যাওনি? জবা বললো তুমি নাকি আমারে কি এক বিশেষ কারণে খুঁজতেছো। আতা ভাই একটু এদিকে আসেন তো। আমি বললাম কি তোমার ক্লাসের টিচার, তুমি টিচারকে নাম ধরে ডাকতেছো কেন? তাই কিসের শিক্ষক আপনি? কেন, তোমার কোচিং এর শিক্ষক, ইতিহাসের। কোচিং এরই তো শিক্ষক, কলেজের তো না। আর তাছাড়া ইতিহাস শিখতে কোচিং করতে হয় না। আচ্ছা ঠিক আছে, যান।
আজকের থেকে আমি কোচিং ছেড়ে দিলাম। হ্যাঁ। তাহলে কি হইলো, আপনার সঙ্গে এখন আর আমার শিক্ষক ছাত্রীর সম্পর্ক নাই, ঠিক আছে? আপনি হইতেছেন আমার এলাকার বড় ভাই, আতা ভাই। আতা ভাই আসেন না একটু এখানে বসে কথা বলি। আরে বসেন না। এ কি এলাকার বড় ভাইরে তুমি হাত ধরে টানাটানি করতেছো, আশেপাশের লোকজন দেখলে কি বলবে? আচ্ছা বুঝলাম আমরা এখন থেকে আর ছাত্রী শিক্ষক না, কিন্তু এলাকার বড় ভাইরে কেউ হাত ধরে এমনি করে টান দিয়ে বসায়, আশেপাশে কেউ দেখলে কি শরমের কথা। কি বলেন আপনি? আমি আপনারে এলাকার বড় ভাই ডাকছি বলে কি আপনি আমার নিজের ভাই হয়ে গেছেন নাকি? আমি তো চিন্তা করছি আপনার এখন থেকে আমি নাম ধরে ডাকবো। কি বড় ভাইয়ের সিনিয়রদেরকে তুমি নাম ধরে ডাকবা? এই রূপ কথা কি হয়েছে তোমার? জ্বর টর হয় নাই তো? না, কিন্তু সিনিয়র ভাইদেরকে আদর করে নাম ধরে ডাকা যায়। শুনে, রূপকথা চাইলে কিন্তু যে কোনো সময় ইফটিজিং এর মামলায় আপনারা জেলে ঢুকাইতে পারে, কিন্তু ও আপনার শুধু সুযোগ দিতেছে। জানেন কেন? কেন? যাতে আপনি আপনার নিজের চোখে দেখতে পারেন রূপকথা আর আমার আতা ভাইয়ের বিয়ে। অবশ্য হ্যাঁ, সেই সময় আপনি নানান ধরনের ইনাই বিনাই করবেন, বিটলামো করবেন, কিন্তু ওই সময় আপনার বাটাম দেওয়া হবে, সেই রকমের বাটাম। আত্মা দেবে আমাকে পারে না। মনে করো যে অমাবস্যার রাত আছে না, কালো অন্ধকার ঘুমন্ত রাত, সেই রাতের মধ্যে রোমিও একা একা শ্মশান ঘাটে স্টিল নাও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত খাড়া থাকতে পারে কবরস্থানের মতো জায়গাতে। মনে করো যে গোল করে মাটি কাইটা গলা সমান তারা স্ট্রেট থাকতে পারে। তোমরা যদি বিশ্বাস না করো এটা প্রমাণিত করো। আচ্ছা আতা ভাই, আপনি এত সহজ সরল কেন বলেন তো? আচ্ছা বুঝলাম সহজ সরল হওয়া ভালো, কিন্তু তাই বইলা আপনি এত লাজুক কেন আর এত ভীতু কেন? এই রূপ কথা, আমি তো অত ভীতু না। ওই যে সেদিনকে রাত্রের বেলা ভূতের ডাবরানি খায় আমার বন্ধু তো জ্বরে কেলায় পড়েছে, একদম সিটপটাং। আমি কিন্তু অতটা ভয় পাইনি। আমার হাত দিয়ে বড় এক বোয়াল মাছ ছিল। আমি ভূতেকের কলাম, আমি কিন্তু বোয়াল মাছ দিতে পারবো না। মাছ খায়ে দরকার হলে কাটা দেবো। সেই কাটাগুটি আজকে খাওয়া শেষ হয়েছে। মোটামুটি 1 হাঁড়ির মতো কাটাকুটি জমা হয়েছে। মাছের কাটা? ও ওই যে ওই চন্ডাল ভূত আছে না, চন্ডাল ভূতকে আমি ওয়ার্ড দিয়েছি, কথা দিয়েছি যে তাকে আমি মাছটা খেয়ে সমস্ত কাটা তাকে খেতে দেবো। সেগুলো নিয়ে সন্ধ্যাবেলা ওইতে মাথায় ওদেরকে দিয়ে আসবো। আপনি তো এমনি অনেক ভীতু, আর ওই জায়গাটাও তো ঠিক ভালো না। এর মধ্যে আপনি এখন যাবেন ওদেরকে মাছের কাটা খাওয়াইতে? না যে কি করব, আমি তো জবান দিয়ে ফেলেছি, ওয়ার্ড যেতেই হবে। আপনার এই সরলতাই আমার এত ভালো লাগে, কিন্তু এত সরল হইলে আমাদের বিয়ে হবে কেমন কইরা, সংসার করবো কেমন করে আমি আপনার সাথে? ও আমাদের বিয়ে হবে? জি। রূপকথা, তোমার না অনেক সুন্দর লাগতেছে। রূপকথা, আমি তোমাকে ভালোবাসি। আরে তো ভাই, আরে আমার উত্তরটা জানবেন না? আমি তোমাকে ভালোবাসি রূপকথা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ রূপকথা। আই লাভ ইউ টু। কে কে আই লাভ ইউ টু কে বললো? আমি 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 কে? আরে কোথায়? আরে
সাপ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। শুনলাম একান্ত সাক্ষাৎকারের রূপ কথার সাথে তুমি দেখা করতে গেছিলা। ভিতর ডিম সামান্য প্লাস্টিকের সাপ, এটা প্লাস্টিকের সাপ। এই সাপ দেখাই যদি তোমার হাত ফেল করার অবস্থা হয়, তাহলে তুমি প্রেম করতে চাও কোন হিসেবে? হ্যাঁ, প্রেম করে তোমার এতই সহজ? এই যে প্লাস্টিক, প্লাস্টিক, এটা প্লাস্টিক। সত্যি তো এটা প্লাস্টিকের সাপ, কিন্তু আমি তো ভাবছিলাম কিং কোবরা। ডরাইনি, কিন্তু এমনি ভাব নিতে। এখন তো সাপ ছোট হয়ে গেছে। আমি যখন দেখলাম তখন তোমার হলো ইয়া বড় কিং কোবরা, মানে ফস ফস করে। তুমি কি ভাবছিলা তোমার কিংকক গুলা তোমার আই লাভ ইউ টু বলছে? আই লাভ ইউ টু বলছি? এই আই লাভ ইউ টু তুমি কারে বলছো? কারে বলছো? আমারে বলছে, আমারে। উনি আমার আই লাভ ইউ বলে আসছে। আমি ভাবছিলাম যে কয়েকদিন পরে উত্তর দিব, কিন্তু এখন দেখা মনে হইতেছে যে আজকেই উত্তরটা দিয়ে দিই। আই লাভ ইউ টু। কথা শুনছো? বলো যে কি কয়? তিনাদের জন্য তিনি ডিনার নিয়ে যাবে, তাদেরকে মাছের কাটা খাওয়াবে। শোনো, তোমার একটা কথা কই, এই ধরনের পৃথিবী বিখ্যাত বলদ তুমি টাকা দিয়ে কিনতে পারবা, কিন্তু কোনো কাজে লাগাইতে পারবে না। বেকাজে আসছে পৃথিবীতে আসাটাই তো। বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। রাসেল ভাই, আপনারা আমি শেষবারের মতো ওয়ার্ন করতেছি। এক্সকিউজ মি, রাসেল ভাই না, রোমিও ভাই। শেষবারের মতো দুইজনরে আমি ওয়ার্ন করতেছি, ওনারে নিয়ে কোনো রকম ঘাটাঘাটি আর চলবে না। আমি রোমিও। কই রে তোরা? পুরো এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছোস, হ্যাঁ? কিন্তু আমি রোমিও কাউরে ডরাই না, তোকে ডরাই না। তোকে হেড অফিসারকে ভাষায় দেবো, দাঁড়া। ওই দেখি না কা, সাহস থাকলে আয়, এসে মোকাবিলা কর। আমি তো বুঝতেছি কেন আমার সামনে আসার সাহস তো নাই। ছোট্ট একটা আগুনের টুকরা দেখে এমন ডরাইছোস যে আমার সামনে পর্যন্ত আসার সাহস করতেছোস না। এলাকাবাসী, খালি হাতে আগুন আসিল দেখা তুই আজকে বাইচা গেলি, হ্যাঁ? তোর আর আমরা মটকাবই, আর গান মটকাবো। চন্ডাল, হালুকা, বংশাল, বুধবাইরা, এই যে দেখেন, আপনাদের কথা দিয়েছিলাম, আমি এক হাড়ি মাছের কাটা নিয়ে এসেছি। আপনারা আরাম করে খেন, আমি আমার কথা রেখেছি। আমার কোনো ক্ষতি করেন না ভাই। যাই, সালাম আলাইকুম। চন্ডাল স্যার, আপনি আবারও আসছেন, তাও আবার এক সুন্দরী রমণীর রূপ ধরে আসছেন। আপনি যত মিষ্টি মিষ্টি কথা আমাকে বলেন না কেন, কালকে রাতে আমি আপনার আসল চেহারা দেখে ফেলছি। এত বড় বড় চোখ, এত বড় বড় দাঁত, কি ভয়াল গলার আওয়াজ। আপনি আমারে মাফ করে দেন স্যার, আপনি যান যান স্যার। খালা, দেখেন আপনার পোড়া মাথা পুরো নষ্ট হয়ে গেছে। তুমি কিছু মনে করো না মা, আমার আত্মাটা খুব ভয় পেয়ে গেছে।
কাল সারাটা রাত আমি করে কত খুঁজাই না খুঁজলাম, ভাবছিলাম মাইকিং করুম। পরে এই বান্দর পোলাপানগুলো এসে বলে আমার পোলা নাকি কোচিংয়ের কাজে ঢাকা শহরে গেছে। আমারে কইলো সে নাকি সকালে ফিরবে। কোন কি খালা, আর আপনি অমনি বিশ্বাস করলেন? বিশ্বাস কে আর করি রে মা, আমার পোলা আমার মনটাতে খুব কাঁদছিল, ছটপট করছিল। সারাটা রাত আমার পোলার ফেরার পথে আমি তাকায় বসে আছিলাম বারান্দায়। ইস, সারাটা রাত আমার পোলার কতই না কষ্ট হয়েছে, আমার পোলাটার কত যে কষ্ট হয়েছে। খালাম্মা, এই চন্ডাল স্যার এখন যাইতে কও, আমার না বুকের মধ্যে কেমন জানি ডর ডর লাগতেছে। ও খালা, দেখেন আপনার পোলা আমার আবার সন্ডাল কয়। তোমার তো খালি সন্ডাল কয়, আমার যে খালাম্মা কয়। সকালে আমার কি নামে ডাকছে জানো? মন্ডাল ভূত, মৈশাল ভূত। পরে সন্ডাল নাম মনে হয়েছে। আমার পোলার এখন কি হইব মা? মা একটু পানি দাও তো, মা পানি দাও। মামা পানি দাও না। খুব পিপাসা পাইছিল মা। চাচি যান বাইরে গেছে। চাচি যান ভাই আমি চন্ডাল, তুমি রাতের বেলা ভয় পাও, সেই জন্য দিনের বেলা আসলাম। ভূত না বন্ধু, আমি তোমার সাথে দোস্তি করতে আসছি, ভয় পাইও না। ঠিক আছে, ভয় পাবো না, কিন্তু আপনি এখন আসছেন কেন? আপনি যান, আম্মা আসলে তারপর আসেন। যান যান। চাচি যান বয়স্ক মানুষ, সে যখন শুনবে তার ছেলে একজন ভূতের সাথে দোস্তি পাতাইছে, তখন সেটা সে আর নিতে পারবে না। লাগবে না আমার দোস্তি, বন্ধু কিছু লাগবে না, তাও আবার ভূতের সাথে। আপনার পায়ে ধরি, পা কোথায়, পা আগায় দেন, আপনি যান। তুমি না চাইলেও আমরা তোমার বন্ধু হব। কেন? আর আমরা মানে আপনারা কয়জন? আমরা 3 জন, আমি চন্ডাল, আর একজন বংশাল, আর একজন হইতেছে হালাকু। চন্ডাল, বংশাল, হালাকু। আপনাদের সাথে বন্ধু আমার লাগবে না, আপনারা যান, দয়া করে যান প্লিজ। শোনো, আমি ওদেরকে নিয়ে আইছি তোমার সাথে দোস্তালি পাতানোর জন্য। সব শুনে ওরা রাজি হয়েছে। আচ্ছা দেখেন, আমি একটু একটু টাইপের মানুষ, তার মধ্যে আবার আপনারা 3 জনে আসতেন আমার সঙ্গে বন্ধুত্ব পাতাইতে। ভাই লাগবে না আপনার বন্ধুত্ব, আমাকে দয়া করে মাফ করে দেন। বন্ধু তুমি ভয় পাও না, আমরা তোমার অনিষ্ট করব না, তোমার উপকার করার জন্য আসছি। তুমি কি চাও? সোনা দানা, টাকা পয়সা, স্ত্রী, অলংকার, তুমি যা চাইবা তাই তুমি। আর ওই যে বদপোলা পান, যদি চাও তাকেও সায়স্তা করবো। অবশ্য তুমি না চাইলেও তাকেও আমরা সায়স্তা করবো। কও কও এখন তুমি কি চাও? কি বলেন এসব? সাহায্য করবেন? আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। এই মা চলে আসবে এক্ষুনি, আপনারা দেখলে খুবই মাইন্ড করবেন। মা! ধর্মিয়া, তুমি বড় হও নাই, এখনো তোমার মায়ের ডাকো। আর তোমার মা এখন আসবে না, তোমার মা আসলে আমি জানতে পারবো বংশাল আছে তোমার মায়ের সাথে, আর হালাকু আছে ওই যে তোমার ওই কেটে। শোনো, অন্য কেউ যদি আসে তাইলে ওই হালাকু আমাকে জানাবে। তাহলে আমার আশেপাশে চতুর্দিকে খালি ভূত আর ভূত। হ্যাঁ, আরে দেখি আসলে ভিটুরান্ডা। এটা কিভাবে যে সাহসী বানাবো সেটা বুঝতে পারতেছি। হ্যাঁ, কেমনে কেমনে
আপনাদের এখানে রমি বলে একজন আছেন, চেনেন? হ্যাঁ, আপনি এই গ্রামে মাত্র আসলেন, আপনি রুমি বাইরে কিভাবে চিনেন? আর সে আমার অনেক বছর আগেকার বন্ধু, আমার নাম বললে সে চিনবে। ও আচ্ছা, হ্যাঁ রুমি ভাই আছে আমাদের বড় ভাই। আমাদের বড় ভাই। তাহলে তো নিয়ে আসেন, রোমিওকে নিয়ে আসেন, তিনজন জমাই আমরা আড্ডা দিব পুকুর পাড়ে। হ্যাঁ ঠিক আছে, আপনি যদি আমাদেরকে একটা কবিতা শোনান তাহলে আমরা রুমি বাইরে ডাইকে নিয়ে আসবো, কি ভাই? ঠিক তো? হ্যাঁ। গেছো ভূত মামদা ভূত পাইনা ভূতের ছানা, খাই দাই গান গাই দাইরে না রে না। গেছো ভূত পাইনা ভূত মামদো ভূতের ছানা, টেং লালা ওং লালা ঠেং লালা ওং লালা। ভয় পাইছে, ভয় পাইছে। মা, মা, বড্ড পায়েস খেতে ইচ্ছা করছে। যাওয়া মাত্র পায়েসে, বাপরে বাপ, এখনই চাইলাম আর এখনই পায়েস দিয়ে গেলে মা। কিভাবে বুঝলে যে আমি পায়েস খাবো? বাহ। আমরা ভূত, আমরা তোমার বন্ধু। আমার সাথে তো তোমার আগেই পরিচয় হয়েছে বন্ধু। আমার নাম চন্ডাল, আমি গেছো ভূত, আর সে হইতেছে বংশাল, ওই শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত। নাইস টু মিট ইউ মিস্টার আঠা। আর আমি হলাম গিয়া হালাকু, পাইনা ভূত, খালি মাছ খাই আর একটু বেশি প্রতিক্রিয়াশীল। মানে তার আবার ডায়াবেটিস আছে, সে একটু আর ধরো আমেরিকার থেকে এসব আমার লাগবে না। চিৎকার দিলাম, মা। তার মানে এতক্ষণ আমি ভূতের পায়েস খাইছি। এই কেডা রে? এই দিনে দুপুরে গাছ কাটে কেডা? আমি রে। আমি কেডা? এই কথা কয় না কেন? সাহস থাকলে সামনে আয়। এই তোর সাহস হইব তো আমার দেহার, পরে কিন্তু ফিট খাইস না। কথা কয় কেডা? মানে আছে নাকি কেউ? আমি পাইনা ভূত হালাকু, খালি মাছ খাই, গাছে উঠতে পারি না, তাই ডাইল ভাঙে পড়ে গেছি। ভূত? দিনে দুপুরে কিসের ভূত? সবসময় মাছ খাইতে খাইতে অতৃপ্তিতে ভরে গেছে, তাই এই দিন দুপুরে আইলাম আম খাইতে, কিন্তু তখন মতো মানুষের যন্ত্রণায় আম গাছে একটা আম নাই, এত বড় বাগান, কোনো গাছে আম নাই, আম তো খাইতে পারলাম না। আমরা আবার কি দোষ করলাম? এই যে পরিবেশ দূষণ, এই একমাত্র কাজ একমাত্র তোরাই করস, মানুষেরাই করে এই কাজ। পৃথিবীর কোনো পশু পাখি এমনকি ভূত প্রেত করে না। নিজেদের থাকার জায়গা এবং খাবারের উৎস কেউ নষ্ট করে না। যত সব ফালতু কথা, আমি ভূত টুত বিশ্বাস করি না। পথ ছাড়েন, আমরা যাইতে দেন। ভালো কথা কইলেই ফালতু কথা না, আবার গরম দেখাস, তাহলে দেখ আমারে। ওরে বাবা রে, আমার ভুল হয়ে গেছে জনাব, মাফ করে দেন। হ্যাঁ কই যাইবি তুই? হ্যাঁ আমি তো ধান মটকে খাবো। তোমার সাথে তো দেখা না হলে না আমার ভালো লাগতেছে না। কালকে তো দেখা হয় নাই, আজকে দেখা হবে পুকুর পাড়ে। দেখা হবে না, তাহলে তো খুব খারাপ লাগবে। আচ্ছা, না না সাহসী তো হবো, কিন্তু প্রফেসরের কাছে গেছে প্রফেসর তো খুবই ভালো মানুষ, আমাদের অনেক ভালো। গুদাবিং সাধুহু, গুদাবিং সাধুহু। মানে আচ্ছা, ফোনের মধ্যে উদাবিন সাধু কে আপনারা? শুভ সকাল বন্ধু, তুমি আমাকে চিনতে পারো নাই? না না চিনারই কথা, তখন আমার ছিল অন্য রূপ। ওই যে গতকাল রাতে কথা বললাম আমি চন্ডাল, মনে নাই? মনে পড়তেছে?
চন্ডল হ্যাঁ, চন্ডাল ভূত পরিচয় পর্বটা সারি। পরিচয়টা দাও। আমি বংশাল মামডভূত। আমি হালাকু, আমি মাছ খাই, খাই না ভূত। মাছ আমিও খাই, কিন্তু তাতে তো কিছু যায় আছে না। মনে হইতেছে তিনটা চিটার। আসলে ঠিকই ধরছো, আমরা সিটারের রূপ ধারণ করছি। আর তার একটা ব্যাপার আছে, মানে খুবই দুঃখজনক, মানে সচরাচর দেখা যায় না ভূতদের ভিতরে। সে হইতেছে ডায়াবেটিসের রোগী। সাধারণত ভূতদের ডায়াবেটিস হয় না, কিন্তু তার হয়েছে মিষ্টি বেশি খায়, বিভিন্ন দোকানে যায় মিষ্টি নিয়ে চলে আসে। ভূত সমাজ সবই জানে। বলো, বইলা চাও। আর কি বলবো, এখন আপনারা আসছেন কেন সেটাই বলেন। আর আপনারা একটু কিঞ্চিত বেহায়া টাইপ আছেন। এই ভূত যে বেহায়া হইতে পারে আমি প্রথম দেখলাম, কারণ আমি তো আপনাদের ডাকি নাই। ধন্যবাদ। বন্ধু, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো তোমার উপকার করার জন্য আমরা আসছি। হ্যাঁ, আর যে কথা আমরা বলতে চাই সেটা আমাদের ভাষা, তুমি বুঝবা না। আমাদের মাতৃ ভাষা। আমাদের ভূতদের ভাষা। কাজেই তুমি চাও? চাই। হ্যাঁ, সাহস হইতে চাও? চাই, সেটা নিজে নিজেই সাহসী হইতে চাই। সেই জন্য আমার কোনো ভূতের সহযোগিতা দরকার নাই। তুমি তো পারবা না দোস্ত, আমাদের সহযোগিতা লাগবে। একবার খালি বলো চাও। তুমি সাহসী হইতে চাও, তুমি বীর পুরুষ হইতে চাও, বলো। চাই, চাই। বাহ, কিন্তু আপনাদের মাধ্যমে না, আপনারা জালিয়াত। এডিং ফার্স্ট টু, এই জালিয়াতদের দিয়ে তোমার কাজ হবে। বন্ধু, তুমি বলো, শুরু করতে পারি? করবো? অনুমতি দিতে কইরা ভালাই। কিদাং ফু। কি কি দেখিতেছ মিস্টার রাথা? দেখিয়াছ আমি কি সুন্দর তোমার রূপ ধারণ করিয়াছি। তুমি দেখে ফিট খাইয়া চিত হইয়া পড়িয়া গেল। বন্ধু, কি হইল তার? হাই রূপকথা, আমি এটা কারে দেখতেছি? হায় হায়, আতা ভাই, আপনার কি হয়েছে আতা ভাই? কিছুই হয়নি। আর কিসের আতামাতা ছাতা? আমি তো গিয়ে লর্ড হেনরি ব্যারিংটন বংশাল, না না না, মানে আমি আতা আতা আতা। হায় হায়, আপনি নাকি কালকে ফিট খায় পড়ে আসছিলেন? হ্যাঁ, আমি রাত্রেবেলা আপনারা এত ফোন দিলাম, আপনি রিসিভ করলেন না। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। একটা মানুষ এক রাইতে এত পরিবর্তন হইতে পারে? অবশ্যই পারে, সব কিছু ফর ইউ ডার্লিং। কারণ তুমি চাও এরকম একটা মানুষ। তুমি ওই পোতানো মাজুল মার্কা আতাকে তো চাও না। সে কারণে আমি একটু মডার্ন হওয়ার চেষ্টা করছি, একটু ফ্যাশনেবল, একটু ড্যাশিং, একটু স্মার্ট, ঠিক যেরকম তুমি চাও। চাইলে তুমি আমার সাথে আজকে সারা দিন সারা বেলা ঘুরতে পারো, ফুচকা খেতে পারি, আমরা সিনেমা দেখতে পারি। উই ক্যান ডু ফান ফান ফান। আমার বিশ্বাস হইতেছে না। আমি সারা জীবন চাইছিলাম আমার স্বপ্ন পুরুষ ঠিক এইরকম হইব, সুন্দর, হ্যান্ডসাম আর বীর পুরুষ, অনেক অনেক সাহস থাকবো। আপনি তো আমার স্বপ্ন পূরণ করে দিলেন। আমার না এখন পর্যন্ত বিশ্বাস হইতেছে না আপনি কি সত্যি সত্যি আতা ভাই। হায় হায়, আমার এখন পর্যন্ত আমি আসলে সত্যি সত্যি আতাউর রহমান। এখন নিশ্চয়ই আমাকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই। কি করবে তো বিয়ে? কিরে পলাশ, কুইসা মুরগির মতো এত ধীরে ধীরে আসতেছস, তোর ঘটনা কি কি হইছে তোর? ভাই, আমি তো শেষ, সারা শরীর জলে পুড়ে যাইতেছে। তাই না? একটা বেলা আসিলাম না, আর তোরে দেখে গেলাম সুস্থ, হঠাৎ করে তোর শরীরে জ্বর ব্যথা, নড়তে পারস না, মানুষ থেকে কুইসা মুরগি হয়ে গেলি,
কি ঘটনা কি সব কিছু খুলে কো আমারে। আমি তো ভাই রাস্তা দিয়ে হাইটে যেতেছিলাম, হুম। এই হঠাৎ করে দেখলাম একটা ভেড়া। আচ্ছা। এই ভেড়াটা কেমনে জানি হঠাৎ করে মহিষ হয়ে গেল, আর ওই যখন ওই মহিষের একটা লাত্তি মারলাম হয়ে গেল একটা সাপ। তাতেই তো ভাই আমার উল্টা পাল্টা লেগে গেছে। সেইটা এত কিছু হইল, তুই কোনো কিছু হইতে পারলি না। হুম, একটা পিঁপড়া, একটা কেঁচো, একটা কিছু হইলে তো ভালো হইতো। তগো কি কমরে, তোরা আসলে মানুষের কিরে বিল্টু, তোর অবস্থা কি? একটা তো মানুষ থেকে মুরগি হয়ে গেছি, তুই কি মানুষ থেকে মাছ হয়ে গেছিস না এখনো মানুষই আসছিস? আরে মরতে তো পারলি না, বাঁচাবো কি? আগে মর পরে বাঁচাই। আপনি খালি ফোন দিয়েছেন থেকে ভাই, না হয় কেমন হয়ে গেল বাসা থেকে বাইরে হইতাম না। তেনারা বাবা মা তো ছিল, না হয় তেনারা জানটা নিয়ে নিতে পারে, আপনি আমরা বাঁচান ভাই। বাঁচাইতেছি, এক কাজ কর, ওই লাঠিটা নিয়ে আয়, আমি তোর বাঁচাইতেছি, নিয়ে আয়। লাঠি? এই ছোট লাঠি দিয়ে তাদেরকে লাগুর পাইবেন না, অনেক বড়, তাল গাছের মতন বড়, আগুনের মতো চোখ দুটা, আগুনের মতন জল জল করে জ্বলতেছে, ফলার মতন মুখ। আমার কই ও বিল্টু, এদিকে আয়, তোর মাথা দিয়া মুড়ি গন্ড বানামু, তোর চোখ দিয়া লাটিম ঘুরামু। গুড ইভিনিং স্টুডেন্টস। দেখো তো আমাকে কেমন লাগছে? স্যার এই কি অবস্থা আপনার? এই অবস্থা কে করলো? স্যার থেকে পুরাই লাট্টু, স্যার বলে ভালো লাগছে। কি ভালো লাগছে না আমাকে? তোমরা তো এখন কলেজে পড়ো, একটু মডার্ন না হলে কি চলে? কি সব ব্যাকডেটেড ড্রেস পরে আসো। এখন থেকে আমি এরকম ড্রেস পরেই তোমাদের ক্লাস নেব। স্টুডেন্টস, এতদিন তোমরা যা করেছো, কিন্তু এখন থেকে আমার ক্লাসে প্রত্যেকে পড়া শিখে তারপরে আসবে। ক্লিয়ার? পড়া না শিখলে কি হবে স্যার? না আসলে কি হবে? গুড বয়, ভেরি গুড। রাসেল, পল্টু, ঝন্টু, ইলা, মিনা, এখন থেকে প্রত্যেকে আমার ক্লাসে পড়া শিখে আসবে, বুঝতে পারেন? আমি আবার একটু চেঞ্জ করে আসি। কি ব্যাপার, তোমরা ওখানে ঝুলে আছো কেন? সরি স্যার, এখান থেকে নিয়মিত পড়া শিখে আসবো। ঠিক আছে, নামো। গুড, খুবই ভালো কথা। তোমাকে রোমিওর ভাই কি হলো? এর এই অবস্থা কি? ভালোই হয়েছে, শিক্ষা হোক। और जोर से।
এটা তো আমার মতোই দেখতে। বলো তো এইভাবে নাচতে কেন? ইস রে, এলাকাবাসীর সামনে আমার মান সম্মান ইজ্জত সব ধ্বংস করে ফেলাইল রে। হ্যাঁ, এই ভিতর ডিম আমারে মারতেছে, চড়িতে পারে। হায় 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 রে, এখন আমি কি করব? আমি শেষ, আমি ধ্বংস, আমি ধ্বংস রে, আমি শেষ। এসব কি করতেছে আমি তো কিছু বুঝতেছি না। আচ্ছা, ও ওই দুটো আসল না আমরা দুটো আসল? এসব হইতেছে কি? হইতেছে কি তা কাল সকালে তুমি টের পাবে। যেভাবে তুমি নাগিন ডান্স দিয়েছো, ভেরি বিউটিফুল, তোমার ইজ্জতের ফালুদা তৈরি হয়েছে। আর মিস্টার আতাহার হোসেনের হাতে যেভাবে ফেদানি খেয়েছো, সেই ফেদানিতে তুমি শেষ। এগুলো দত্তুর হইতেছে, এইগুলো আমি হইতে দেবো না, সব ফাঁস করে দেবো। সে সুযোগ আর তোমার নেই, তুমি ডান্স দেখো, ডান্স। আত্রা মাত্রা সাত্রা সা, ধৈরা খা, ধৈরা খা। ভাইগা গেলে তোর দোষ, আমার কোনো দোষ নাই। একলে বেড়ে তান্ত্রে মান্ত্রে গদাই মাছ কাজা, ধৈরা খা। আত্রা মাত্রা সাত্রা সা, কামরুক খামাক্কা থেকে ভাইগা যা। ইয়ার যে তোর জি ওই বাবা, ওই আমার কেস ভূত কেস। মানে হইতেছে কি যে কিছু ভূত খুব ডিস্টার্ব শুরু করছে আর কি। এই ভূতগুলোরে আমি আপনার মারফত খেতে চাই। ওই জানতে আসছিলাম যে ভূত পিসপতি মানে কিরকম কি নেনটের আর কি। ভূতকে একবারে ভ্যানিশ করে দিতে হইব না অন্য দেশে চালান করে দেবো? কোনটা? অন্য দেশে চালান করলে ভালো হয়, কারণ আশেপাশে থাকলে ওরা আবার আসতে পারে। অসুবিধা নাই, 30,000 দিয়ে দিস। কাউরে কিছু কইস না, রেটটা কমায় দিলাম। জি ঠিক আছে, অবশ্যই অবশ্যই। অ্যাডভান্স দে। অ্যাডভান্স মানে টাকাটা পরে দিলে হয় না? না না না, এখনই লাগবো। আমি টাকা না পাইলে আমার ভূতে কাম করে না। আমার লগেও তো এক ভূত আছে, ও খালি খায়। ওরা কোন জায়গায় থাকে, কোন এলাকায় থাকতে পারে? এখন যে বটগাছের তে মাথা আছে না, তে মাথা সম্ভবত ভূতদের হেড অফিস। কখন থেকে কাম শুরু করলে ভালো হয়? এখন এই মুহূর্ত থেকে শুরু করলে ভালো হয়, কারণ এই ভূতেরা যে ধরনের কর্মকাণ্ড শুরু করছে পুরো এলাকায় যে কোনো মুহূর্তে ছেলেমেয়েরা করে ফেলতে পারে। ও বুঝবার পারছি, তাহলে এখনই যাইতে হইব। তুই একটু খারাপ, আমি একটু প্রস্তুতি নিয়ে নেই। বিলবিলায় বিলবিলা, ঘুমায় যা, ঘুমায় যা। বিলবিলায় বিলবিলা, ঘুমায় যা, ঘুমায় যা। আমার আশেপাশে যারা আমার সোলজার ছিল, সৈনিক, সকলরে ঘুম পাড়ায় দিলাম, আগুনও ঘুমায় যাই। রেস্টের দরকার। আত্রা মাত্রা সাতরা সা, আগে আগে তুই হাত। আত্রা মাত্রা সাতরা সা। জিং জিঙ্গা। কিরে, আবার কি চাস? টাকা চাই, টাকা। আপনি আমার টাকা নিতেন, টাকা দেন, নগদ টাকা দেবেন। কিসের টাকা? ভূতের টাকা। আমি ভূত ধরার জন্য আপনার নগদ দিচ্ছি 30,000 টাকা। আপনি একটা ভূত ধরেন না, আমার লগে 2 নম্বরই করছেন। আপনি যদি সত্যি ভূত ধরতেন, তাহলে কি ভূত আমার ওই ভিতর টিম আতার রূপ ধরে এসে আমার নাচাইতে পারে, আমার পিটাইতে পারে? খামোশ! আত্রা মাত্রা সাতরা সা, এইখানে যদি খায় মিথ্যা কথা কস, সাইড দিকে আমার পালিত ভূতরা আছে, তোর এই গলা টিপা ওই ছাইয়ের মধ্যে গাইরা রাখবো, বুঝছস? কি ব্যাপার, আজকে আবার এই বেশে কেন? অবশ্যই এই বেশটাও খারাপ লাগতেছে না। আমি তো সবসময় এই বেশেই থাকি। কিন্তু এই 2 দিন যে এই বেশে ছিলাম, সেটা তো আরো বেশি সুন্দর লাগছে। এই 2 দিন তো তোমার সাথে আমার দেখাই হয় নাই। এই 2 দিন আমি একটু আফা দেখছেন, এই বিল্টু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। উনি কিরকম ভীতু দেখছেন? আপনি কি ভাবছেন এই মাস্টার আপনারা ভালোবাসছে? প্লাস্টিকের সাপ উদয় ভয় পাইছে।
এই মাস্টার আপনারে ভালোবাসবো এত বড় কুলজে এই মাস্টারের নাই। আপনারে এতদিন ভালোবাসছে এই মাস্টারের রূপ ধরিয়া মামদবুত বংশাল। ভূত? জি, এখানেই কাহিনী শেষ না। আপনি কি ভাবছেন এই মাস্টার এলাকায় এতদিন মুস্তানি করছে? এলাকায় মুস্তানি করবে এত বড় বুকের পাড়া এই মাস্টারের নাই। এতদিন এই মাস্টারের রূপ ধইরা মুস্তানি করছে গেসুবুত চন্ডাল। এগুলো কি বলতেছে? হ্যাঁ রূপকথা, এগুলো সে ঠিকই বলতেছে। আমি তো তোমার এটাই বলতে চাইছি যে আমি যেরকম আছি আমি এরকমই ছিলাম। আর আসলে আমি ওই মাস্তানিও করি নাই। তোমার সাথে ওইদিনকে দেখলাম আমারই চেহারার মতো আরেকজন প্রেম করতেছে, দেখে আমি মনে খুবই ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি অনেক। কিন্তু আমি তোমার সাথে আগেও যেরকম ছিলাম এখনো সেরকম আছি। ম্যাডাম, এই জালিয়াতের কথা বিশ্বাস করবেন না, অনেক বড় জালিয়াত। শুনেন, এই যে একটা বৃতু, আজকে আমি গ্রামের সবারে ডাইকা সবার সামনে প্রমাণ করে দেব, এবং আজকেই আমাদের রোমিও ভাইয়ের সাথে আপনারে আংটি পরানোর ব্যবস্থা করে দেব। আপনারা দুইজন সুখে শান্তিতে সংসার করবেন। জি। দাঁড়ান দাঁড়ান, এক গালে চট দিলে বিয়ে হয় না, আরেকটা দিকে যান যান, এবার গিয়া বিয়ের সাথে আয়োজন করো। এটা সত্যি আপনি? হ্যাঁ, এটা আমি। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে স্যার কিছু চাই না, আমি শুধু এতদিন এইটাই চাইছিলাম যে আপনার মধ্যে এই যে মানুষরা ভয় পাইতেন এইগুলো জানি আর না থাকে। আমি খুব খুশি। এখন আপনি চাইলে আপনি আমারে বিয়ে করতে পারেন। সত্যি? কিন্তু আরেকটা শর্ত যে আছে, ওই যে গ্রামের সবাইকে জানাই দিতে হবে যে আপনি আমার কতটা ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, সেই শর্ত পূরণ করবো। সন্ধ্যা হয়ে আসতেছে, বেশিক্ষণ এখানে থাকা মনে হয় ঠিক হবে না। তো আবার সন্ধ্যা করে বের হয়। জীবনে সঙ্গে উঠা গান গাইতেছো, বিষয় কি? তোমার নাম কি? আমি হইলাম প্রেম সম্রাট রোমিও। এইটা আমার ব্যক্তিগত হেড অফিস। এই অফিসে বৈশা বৈশা আমি প্রেমের গবেষণা করি। প্রেমের হেড অফিস এত ছোট কেন? গাছও ছোট, অফিসও ছোট, চেয়ার টেবিল নাই। তোমারে উঠতে হবে অনেক বড় গাছে, অনেক উঁচায়। চলো যাই, তোমার সাথে আমরাও কিছু গল্প করব। চলো, ও শেওড়া গাছে উঠে আমরা গল্প করি। কি করেন আপনি? শাওরাকে ফুটলে ওখান থেকে পড়লে হাত পা থাকবো। তুমি ভয় পাইতেছো? করবা না, আমরা আছি। আর আমরা ভূত প্রেত কিছু না, আমরা মানুষ। না সেটা তো বুঝতেছি, কিন্তু আপনারা কি আমাকে এলাকার? আপনারা এর আগে দেখছি বলে তো আমার মনে হয় না। আমরা এই এলাকারই লোক, আমরা মাঝে মাঝে ভং পাল্টাই। এখন পাল্টাই আইছি, ডরাইও না। আমি দেশে ছিলাম না, সে জেলে ছিল, সে হাসপাতালে ছিল। তো তিনজন খারাপ পাইছি, পাই আমরা একসাথে হয়েছি। আমরা পুরাইন না বন্ধু। ঠিক আছে, তুমি যদি গাছে উঠিতে ভয় পাও শেওড়া গাছে, তাহলে চলো তোমাকে নিয়ে আমরা ওই যে গর্তের মধ্যে যাই, নির্জনে বসে আলাপ করব। কেউ আমাদের আলাপ শুনিবে না। হাট! এটা আপনি কি কন? আমি হলাম রোমিও, এই এলাকার শেঠ। সবাই আমার এদিকে ডরায়। আমি যদি গর্তের মধ্যে বসে এই সমস্ত গবেষণা করি, এইটা যদি এলাকার লোকজন জানতে পারে, তাহলে আমার বাণিজ্য থাকবো? আচ্ছা ঠিক আছে, বাণিজ্য যাতে না থাকে তাহলে আমরা কাম করি, আমরা ওই পুকুর ধারে যাবো। পুকুর ধারে গিয়ে পুকুরের পানের উপর দিয়ে হাঁটুম, ওখানে বড় বড় গজাল মাছ আছে, শৈল মাছ আছে, কালুবাউস মাছ আছে, ওগুলো ভাজুম, ভাজিয়া তোমার খাওয়ামু, তারপর আমরা আলাপ করবো তোমার সাথে। আপনি যে কইলেন সে হাসপাতালে ছিল, সে কি পাবনা হাসপাতালে ছিল? এই মিয়া, পানির উপর দিয়ে হাঁটতে গেলে কি ডুবে যাবো না? আরে এই ফালতু কথা কেন বলো? ডায়াবেটিসের রোগী কইছি না, কথা কম বলো। মানে হয়েছে কি ভাই, মানে পানির উপর দিয়ে আমরা হাঁটবো না, পানির উপর দিয়ে নৌকা হাঁটবে, মানে নৌকা ভাসবে, তার উপরে আমরা হাঁটবো। আজব কথা। নৌকার উপরে হাঁটার দরকার কি? বসে পড়লে তো হয়, নৌকায় হাঁটে তো। হ্যাঁ, হাঁটলাম, বসলাম, ঘুরলাম, ঘাললাম,
কোনো অসুবিধা নাই। ভাজা মাছ খাইলাম। ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে। আত্রা মাত্রা সাত্রা সা ধইরা খা ধইরা খা একলে বেড়ে স্থানতে মানতে গদাই মাছ কাজা। কে বাবা কে কি কইছিলাম তগরে আমার অপমানের প্রতিশোধ নিমু। এইবার কই যাবি? তগর তিনডারে আমি মন্ত্র পইরা বন্দি কইরা পালাইছি। এখন নতুন মন্ত্র পইরা এক ফুতে তগরে চীনের সিম্বুক পর্বতে আমি পাঠাইয়া দিমু। বাবা এই যে চন্ডাল হালাকুয়ার বংশাল এই 3 বদভূত পুরা এলাকা ছাড়া বেড়া করে ফেলছে, আমার জীবনে অশান্তি নামায় আনছে। আপনি যে আটকাইছেন বরাবর এইখান থেকে সুইটে এসা ঝামেলা করতে পারবো না। আরে না, 20 লাখ বছরের জন্য অগরে আমি বন্দি কইরা ফেলাইছি। এমন 3টা গিট্টু দিছি, এই গিট্টু কেউ খুলতে পারবো না। আত্রা মাত্রা সাত্রা সা। এই বেদ্যভূত, তোরা কি করছিস জানোস? আমি রোমিও কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার আগ থেকে এই এলাকার রাজত্ব করে যেতেছি। যখন যেটা চাইছি তখন সেটাই হয়েছে। কিন্তু তোরা 3টা আমার যে যন্ত্রণা দিছোস, তখন এই যে বাবা আটকেছে আর জীবনে ছুটতে পারবি না। আমার যে মনোবাসনা, আমার সেই মনোবাসনা আজকেই পূর্ণ হবে। দেখি তোরা কি করিস। পরাবো পরাবো আংটি পরাবো পরাবো। কে পড়াবে আংটি? কে? কি রে ভিতর দি মাতা, তোর তো খাতার মধ্যে থাকা উচিত। তুই কোন সাহসে এখানে আসছিস আমি তো বুঝতেছি না রে। মরবি টরবি নাকি? না, অনেকদিন ছিলাম খেতার মধ্যে, এখন বাইরে এসেছি তোর কথা শুনে যে তুই রূপকথার আংটি পরাবি। এই আতা, বেশি বাড়াবাড়ি করিস না। এই যে দেখ, জাগে সহযোগিতা নিয়া তুই বাড়াবাড়ি শুরু করছিবি। সেই 3 ভূতরে কিভাবে এখানে আটকে ফেলা হয়েছে, তুই বাড়াবাড়ি করলে কিন্তু বাবা তোরে বোতলের ভিতরে হান্দাই দিবি। একটি বেড়ে স্থানতে বানতে গদাই মাছ কাজা। কিরে তরে কি বোতলে ভরুম নাকি লাঠি বানায়া দিমু? লাঠি বাবা, হ্যাঁ ওর আচরণ কিন্তু আমার কাছে সুবিধাজনক মনে হইতেছে না। তাইলে হ্যাঁ, আমার মনে হইতেছে কি এটা আতা না, আতার ভেতরে প্রবেশ করা কোনো ভূত। ও নতুন মন্ত্র পড়া লাগবো অল্লিগা, বুঝছি জি। এক্ষুনি আমি কাজ করতেছি। ওই সাবধান হইয়া যা, এক্ষুনি তরে আমি একটা বোতলে ভইরা সাগরে ভাসাইয়া দেবো। একলে বেড়ে স্থানতে মানতে গদাই মাছ কাজাই সিবাই দিছি লাগলে ছড়ন্তি নাই। যা যা ভাইগা যা, দূরে যা। লাঠি বানাবি না? এই ভূত না, তোর এত বড় সাহস! সাহসের দেখছো? লাঠি বানাই, রাখ তোর লাঠি। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কোথাও কিছু হয় নাই তো? না না, কিছুই হয় নাই, আমি একদম ঠিক আছি। আপনি নাকি শুনলাম মারামারি করছেন? হ্যাঁ, ওই রোমিওরে মারছেন? মারামারি করি নাই, ওই যে রোমিও ফাউল পোলাটা খুব বেশি বারবার ছিল, আজকে দিছি বসায় একদম কেলায় গেছে। আপনি সত্যি সত্যি রোমিওরে মারছেন? হ, না মেরে করুম কি? আরে এত বেশি বার বাড়ছে। আর একটা জিনিস আমি বুঝছি, সেটা হচ্ছে ওই ভয় পাইলি না সবাই খালি ভয় দেখায়, একবার সাহস কইরা দিয়ে দিলে আর মানুষ ভয় দেখাইতে পারে না। আর এই যে আমি এতদিন যে ভীতু ছিলাম, বিলাই ডাকলে ভয় পাইতাম, শিয়াল ডাকলে ভয় পাইতাম, ভূত মনে করতাম, এর কারণটা আমি খুঁজে বের করছি। কারণটা হচ্ছে ছোটবেলায় আমি যখন কান্নাকাটি করতাম, খাইতে চাইতাম না,
তখন দাদা দাদি ভূতের ভয় দেখায় আমারে খাওয়াইতো। ওই যে ভয় মনের মধ্যে ঢুকাই দিছে, সেই ভয় এতদিন পর্যন্ত আসছিল। এই ভয়টারে আমি জয় করতে পারছি শুধুমাত্র তোমার জন্য। অনেক ধন্যবাদ। আরে শুনছেন আপনারা, আতাহার ভাই সাহসী হয়ে গেছে। এতদিন ভীতু ছিল, এখন সাহসী মানুষ হয়ে গেছে। রোমিওরে এমন শিক্ষা দিচ্ছে, রোমিও আর সুজা হয়ে খেলায় পারবো না। বুঝছেন আপনারা, রোমিও ভাই তো আংটি নিয়ে ঘোরাঘুরি করতো রূপকথারে পরাণের লেগে। আজকে আপনি পরাইয়া দেন, আমরা সবাই সাক্ষী থাকুম। আতাহার ভাই, আপনি বিসমিল্লাহ বলে আংটি পরাইয়া দেন। ঠিক আছে, তাইলে এখানে যারা আছে সবাইরে আপনার দোকান থেকে, আপনার পক্ষ থেকে মিষ্টি খাওয়াবেন। আরে হ হ, আমি সবাইরে মিষ্টি খাওয়ামু, আপনি বিসমিল্লাহ বলে আংটি পরাইয়া দেন। ও আন্টি লগে নিয়েই তো ঘুরতেছিলাম। শোনো, ভয় পাইলেই ভয়, আন্টি পরাইয়া দিলেই হয়। সবুজ পাইনা বুত নান্তা বোদের সানা খাই দাই গান গাই তাই রে নাই রে নানা উংরা 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 নানা